বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অ্যাকাউন্ট সেকশন স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের অ্যাকাউন্ট সেকশনের পর্ব 2, অ্যাকাউন্ট সেকশন পর্ব 2। এই পর্বে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে কিভাবে আপনি একটা স্টুডেন্টকে ডিসকাউন্ট দিতে পারেন, বা কিছু টাকা পেমেন্ট করবে আবার কিছু টাকা পরবর্তীতে দেবে। তো এগুলো বিষয় নিয়ে আলোচনা করবে এবং এডিশনাল ফি কিভাবে অ্যাড করবেন, কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের ব্যয় করবেন, সেটার হিসাব নিকাশ কীভাবে রাখবেন। মোটামুটি আজকে টুকিটাকি আমি কিছু কাজ আপনাদেরকে দেখাবো। একটা জিনিস দেখি যে স্টুডেন্ট ফি কালেকশন, এই ফি কালেকশনে আমি 2025 দিলাম এবং একটা স্টুডেন্টের আইডি দিয়ে আমি এখানে সার্চ দেব। তো সার্চ দেওয়ার সময় এখানে দেখতেছি যে জানুয়ারি মাসের পেমেন্টটা সে করছে, তো ফেব্রুয়ারি মাসের পেমেন্টও এখন সে করবে, কিন্তু এই ফেব্রুয়ারি মাসে পেমেন্ট করার সময় সে 500 টাকা সে আবার এই ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠান প্রদান বলছে যে না, এটার জন্য ডিসকাউন্ট দেবে সে। হ্যাঁ, ডিসকাউন্ট তার জন্য আছে ফেব্রুয়ারি মাসে। তো ডিসকাউন্ট 500, মানে এক কথায় বলেন যে 500 টাকা বা এখানে যত টাকা হবে আপনি দেখেন, এখানে সবগুলো চেক করেন, তাহলে 2500 টাকা তার আসে। 2500 টাকা যদি একবারে দেয় তাহলে আপনি এখান থেকে ডিসকাউন্টও নিতে পারবেন। আবার একটা পার্টিকুলারকে এভাবে সিলেক্ট করেও আপনি ডিসকাউন্ট নিতে পারেন। তো মনে করেন আমি 500 টাকার 100 টাকা তার জন্য ডিসকাউন্ট দিলাম। ডিসকাউন্ট দিলাম, তাহলে দেখেন এখানে 400 টাকা হলো। তো এখানে ডিসকাউন্টটা কি বিষয়ে আমি ডিসকাউন্ট দিলাম সেটা আমাকে লিখতে হবে। তো আমি লিখলাম গরিব মেধাবী। হ্যাঁ, মেধাবী। তো গরিব মেধাবীর জন্য আমি তাকে 100 টাকা ডিসকাউন্ট দিলাম। এখানে কত টাকা আমি রিসিভ করব। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস দেখেন যে 500 টাকা তার অ্যামাউন্ট, এখন সে 500 টাকা মধ্যে 100 টাকা ডিসকাউন্ট হলে তার 400 টাকা থাকে। তো এই মুহূর্তে সে 400 টাকা আনে নাই, সে আনছে 300 টাকা। হ্যাঁ, সে 300 টাকা আনছে। তো এই মুহূর্তে আপনি কি করবেন? তাহলে আপনি 300 টাকা রিসিভ করবেন। তাহলে 300 টাকা এখানে আপনি রিসিভ করবেন। এখানে যদি আপনি 300-র বেশি আপনি 3000 দেন তাহলে কিন্তু অ্যালার্ট দেবে। যাই হোক, এখানে আপনি 400 টাকা তার থাকে, আপনি 300 টাকা নিলেন, আর 100 টাকা তার ডিউ থাকবে। হ্যাঁ, 100 টাকা তার ডিউ থাকবে। তো আমি এখানে পেমেন্টটা ক্লিক করলাম। দেখুন এখানে 100 টাকার ডিসকাউন্ট গরিব মেধাবীর জন্য চলে আসছে। মোট ছিল 500 টাকা, তার ইনভয়েস ডিউ আছে 100 টাকা, মানে এই ইনভয়েসটার ডিউ আছে। সে পেমেন্ট করলো কত? সে পেমেন্ট করলো 300 টাকা। তাকে একটা ভাউচার আপনি দিয়ে দিলেন। তো মোটামুটি আপনি অবশ্যই বুঝে গেছেন। তো আমি এই হিসাবটা এখন প্রতিষ্ঠান প্রধানকে দেব। প্রতিষ্ঠান প্রধান আমাকে হিসাব চাচ্ছে। তো এই জন্য আমি লেজারে গেলাম। এখানে দেখুন ফাইনাল অ্যাকাউন্ট লেজার, আমি এখানে যদি যাই তো এখানে সে আজকে দেখুন 500 টাকা আমাদের আয় হয়েছে। হ্যাঁ, কিন্তু 500 টাকা কিন্তু আমাদের আয় হয়নি, আমাদের টোটালি আয় হয়েছে 300 টাকা, আমাদের কালেকশন হয়েছে 300 টাকা, কিন্তু 100 টাকা ডিউ। হ্যাঁ, এখানে দেখেন 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলা এখানে টোটাল জিনিসটা যদি আমরা দেখতে চাই যে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের টুডে পর্যন্ত টোটাল জিনিসগুলোর আমরা আয় ব্যয় হিসেবে টোটাল আয় হয়েছে 1000 টাকা। হ্যাঁ, অবশিষ্ট ব্যালেন্স আছে 1000 টাকা, মোট ডিসকাউন্ট হয়েছে এর মধ্যে থেকে 100 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ব্যালেন্স হলো 1000 টাকা, মোট অবশিষ্ট ব্যালেন্স হলো 1000 টাকা। তো এখানে ডিসকাউন্ট কত দিচ্ছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাহলে আপনি হিসাব নিকাশটা সঠিকভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, যে মোট আয় ব্যয়ের হিসাবটা। তো আমি এখন যদি দেখাই, এখানে দেখুন 100 টাকা ডিসকাউন্ট আছে, কিন্তু আমরা হাতে পেয়েছি 300 টাকা, তাহলে বাকির খাতাটা আমাদেরকে দেখতে হবে। তো বাকির খাতা যদি আমরা দেখতে চাই তাহলে লেজারে যাইতে হবে। এখানে দেখতে হবে যে স্টুডেন্টের বাকির লিস্ট। এখানে যদি আমরা যাই, এখানে স্টুডেন্ট ডিউ লিস্ট, ডিসকাউন্ট লিস্ট। দেখুন একজন স্টুডেন্টকে আমরা 100 টাকা দিছি,
100 টাকা দেওয়া মানে ডিসকাউন্ট দিছি, সেই কোন ছাত্র তার নাম চলে আসছে এবং সপ্তম শ্রেণীর ছাত্র, তার কিন্তু 100 টাকা ডিউ চলে আসছে। হ্যাঁ, আজকের তারিখ দিয়ে যদি আমরা দেখি যে আসলে কত তারিখে আমরা 17 তারিখে, 16 তারিখের যদি আমরা হিসাব দেখি, 16 তারিখ সার্চ দিলাম, দেখেন কোনো স্টুডেন্টের ডিসকাউন্ট নাই। তাহলে আমরা যদি 16 তারিখে শুধু 17 তারিখে দিই, 17 তারিখে দিয়েও যদি আমরা সার্চ দিই, তাহলে আমরা পারবো যে আসলে স্টুডেন্ট আমরা 100 টাকা ডিসকাউন্ট দিছি, এটা একটা হিসাব আমাদের চলে আসছে। তাহলে মোট ট্রানজ্যাকশন কত হয়েছে আমরা যদি এখন দেখতে যাই, মোট ট্রানজ্যাকশন এখানে স্টুডেন্ট ডিউ লিস্ট, আমরা স্টুডেন্ট ডিউ লিস্টও দেখতে পারবো, স্টুডেন্ট ট্রানজ্যাকশন রিপোর্টও আমরা যাইতে পারবো। এখান থেকে দেখুন আমাদের মোট কালেকশন হয়েছে 800 টাকা, মোট কালেকশন হয়েছে আমাদের 800 টাকা। 300 টাকা আমাদের পেমেন্ট হয়েছে আজকের তারিখে এবং গতকালকে আমাদের পেমেন্ট হয়েছে 500 টাকা। তার মোট আমাদের আয় হয়েছে 800 টাকা। কিন্তু আমাদের রিপোর্ট দেখাচ্ছে, যেটা আমরা যদি রিপোর্ট দেখতে চাই, চূড়ান্ত হিসেবে আমরা দেখতেছি মোট আয় হয়েছে আমাদের, অবশিষ্ট ব্যালেন্স দেখাচ্ছে 1000 টাকা। তাহলে এই যে অবশিষ্ট ব্যালেন্স যে 1000 টাকা দেখাচ্ছে, তাহলে আপনার 200 টাকা কোথায় গেল? হ্যাঁ, 200 টাকা কোথায় গেল সেটা আপনাকে খুঁজে দেখতে হবে যে 200 টাকা কোথায়। ডিসকাউন্ট রিপোর্টে যদি আপনি যান, দেখবেন ওই তারিখে আপনার 100 টাকা ডিসকাউন্ট হয়েছে। তার মানে 100 টাকা আপনার ডিসকাউন্ট হয়েছে, এই জন্য এখানে 800 টাকার জায়গায় আপনার 900 টাকা হওয়ার কথা। হ্যাঁ, তাহলে আর 100 টাকা কোথায় গেল সেটা যদি আপনি হিসাব মিল দিতে চান, তাহলে আপনাকে দেখতে হবে যে তার বাকি আছে কিনা। তাহলে আমরা এখানে বাকির লেজারটা যদি দেখি, স্টুডেন্ট ডিউ লেজার, এখানে যদি যাই আমরা, তাহলে এখানে আমরা দেখতে পারবো আজকের তারিখ দিয়ে যদি আমরা 17 তারিখ থেকে 17 তারিখ, হ্যাঁ, আমরা যদি সার্চ দিই সকল ক্লাসে দেখতে পারবো যে ওই স্টুডেন্টের টাকা এখানে দেখুন 100 টাকা বাকি আছে। তাহলে কোন বিষয়ে আমরা যদি ভাউচারটা দেখতে চাই, এখান থেকে আমরা সে দেখতে পারবো যে পেমেন্ট করছিল সে 500 টাকা তার ছিল, সে পেমেন্ট করছে 300 টাকা আর বাকি আছে 100 টাকা। তাহলে আমরা বাকির যে হিসাবটা এখান থেকে আমরা খুব সহজেই আমরা বাইর করতে পারবো স্টুডেন্ট ডিউ লেজার থেকে। হ্যাঁ, স্টুডেন্ট ডিউ লেজার থেকে আমরা সহজে কতগুলো স্টুডেন্টের বাকি হয়েছে, হ্যাঁ, সবগুলো আমরা দেখতে পারবো। আসলে এই যে বাকির লেজার, এখানে অনেকগুলো সিস্টেম আছে আপনাকে ফলো করতে হবে, সেগুলো লেজার যে মূলত আসলে এই একটা স্টুডেন্টের তথ্য বাইরে চেক করতে গেলে ফাইনাল যে অ্যাকাউন্ট লেজারটা, এটার সাথে ব্যালেন্স শিটটা যদি আপনি মেলাতে যান, তাহলে আপনাকে অবশ্যই স্টুডেন্ট ডিউ লেজার এটা আপনাকে চেক করতে হবে। তারপরে স্টুডেন্ট ট্রানজ্যাকশন রিপোর্ট, স্টুডেন্ট ডিউ রিপোর্ট, হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্টের ডিউ লেজার। হ্যাঁ, স্টুডেন্টের ব্যক্তিগত যে পাওনা আছে, কত টাকা বাকি আছে, সেটা আপনি এখানে দেখতে পারবেন স্টুডেন্টের বাকির লেজারটা। আর এখানে হচ্ছে স্টুডেন্টের ডিউ রিপোর্ট, মানে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে তার যতগুলো বাকি আছে, হ্যাঁ, টোটাল বাকি কত টাকা আছে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এই স্টুডেন্টের আসলে কত টাকা বাকি আছে সেটাও যদি আপনি চেক করতে যান, আমি যদি এটা সার্চ দেই, এখান থেকে স্টুডেন্টের সার্চ দিই 2025, তাহলে দেখব আমার 2100 টাকা তার বাকি আছে। এখানে দেখুন সে যে ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে, তার 100 টাকা কিন্তু বাকি আছে। হ্যাঁ, 100 টাকা বাকি আছে, সেই 100 টাকা বাকি কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি একটু লক্ষ্য করুন যে 500 টাকার মধ্যে 100 টাকা সে ডিসকাউন্ট, 300 টাকা সে দিয়েছে, তার মানে 400 টাকা পরিশোধ, আর 100 টাকা কিন্তু সে বাকি রাখছে, সে বাকির টাকাটা কিন্তু এখানে আপনি হিসেবে পাবেন। হিসেবে পাবেন। তো আসলে যদি আপনি সঠিকভাবে খুঁজতে যান যে আসলে আপনার চূড়ান্ত হিসেবে যদি দেখেন যে আসলে এই 100 টাকা গেল কোথায়, তাহলে আপনাকে অবশ্যই এই যে লেজারে যাবেন, লেজার থেকে দেখেন স্টুডেন্ট ডিউ লেজার, তাহলে আপনি সঠিক ওই স্টুডেন্টের যে মানে সবার বাকি যার কাজে আছে, মানে 500 টাকা ছিল টোটাল টাকা, মাসিক টাকা, তার থেকে যদি আপনি 50 টাকাও বাকি রাখে, সেটাও কিন্তু এখানে খোঁজ করে দেখতে পারবেন। তাহলে মোটামুটি আপনার এই লেজারে সব কিছু আছে। হ্যাঁ, এখন
আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে এডিশনাল ফি দিয়ে আমরা সার্চ দিলাম, দেখেন তার ডিউ আছে 2100 টাকা। হ্যাঁ, 2100 টাকা আছে। ফি টাইপটা দেখুন, এপ্রিল, মে, জুন, জুলাই, যাই হোক 2100 টাকা তার বাকি আছে। তো আমরা চাচ্ছি এই ব্যক্তির একটা এডিশনাল ফি যুক্ত করার। সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, এডিশনাল ফি যুক্ত করতে হবে। তো আমরা এখানে এডিশনাল ফি নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা যাই তাহলে আপনি কি করবেন, এখানে অ্যাড ফি নামে আছে, অ্যাড ফিতে ক্লিক করবেন। এখানে স্টুডেন্ট আইডি সার্চ দেবেন, স্টুডেন্ট আইডিটা সঠিক লিখতে হবে। তারপর ডিসক্রিপশন কী বিষয়ের ওপর তাকে সার্চ করতেছেন সে মনে করেন সেই বিষয়টা আপনাকে এখানে লিখতে হবে। তো ছুটির জন্য, হ্যাঁ, নিজ ইচ্ছায়, হ্যাঁ, সে ছুটি কাটাইছে, ইচ্ছায় ছুটি কাটাইছে, নিজ ইচ্ছায় ছুটি কাটাইছে, তার জন্য তাকে আমরা 400 টাকা চার্জ করছি, যে সে এই তারিখে কিন্তু ছুটি কাটাইছে, আমরা এই জন্য একটা ফি তাকে আমরা চার্জ করলাম। দেখেন এখানে সেটা পেন্ডিং আছে। হ্যাঁ, এখন এই বাকি রিপোর্টে যদি আমরা সার্চ দিই তাহলে আমরা দেখব তার 2500 টাকা যুক্ত হয়েছে। কেন 2500 টাকা যুক্ত হলো, দেখেন এখানে এডিশনাল ফিটাও যুক্ত হয়েছে। এখন সে যদি এডিশনাল ফিটা প্রদান করে তাহলে কোথা থেকে দেবে, মানে অতিরিক্ত ফিটা পরিশোধ করবে কিভাবে? এখানে ফি কালেকশনে যদি আপনি যান তাহলে সেটা পাবেন না। এই টাকাটা ফি পরিশোধ করতে হবে এডিশনাল ফি থেকেই। হ্যাঁ, এখানে এডিশনাল ফি দেখুন এটা পেন্ডিং আছে, তার মানে বাকি আছে। এখানেও দেখবেন বাকির রিপোর্টে তার দেখাবে। তো আমি যদি এই এডিশনাল ফিটা প্রদান করি, এখানে ক্লিক করে যদি আমি এখানে পেমেন্ট করি, মনে করেন ক্যাশে সে দিল কত, রেফারেন্স আইডি দিলাম, আমি পেমেন্ট আইডি দিলাম, এখানে যে কোনো একটা পেমেন্ট আইডি দিলাম, হ্যাঁ, বা আমার বোঝানোর জন্য বা আবার প্রতিষ্ঠানের বোঝানোর জন্য একটা রেফারেন্স আইডি বা যে কোনো তথ্য দিয়ে আমরা পেমেন্ট প্রসেস করলাম। তাহলে আমরা যদি দেখি যে এটা পেইড হয়েছে। এখন দেখেন এখানে 2500 টাকা যে আছে এডিশনাল ফিটা, এটা এখান থেকে আর থাকবে না। দেখেন এখানে আর নাই, এখন 2100 টাকা আবার হয়ে গেছে। ঠিক আছে, সঠিকভাবে হিসাবটা চেক করবেন। এখানে দেখেন এডিশনাল ফিটাও এখানে দেখাচ্ছে। আবার যদি আপনি লেজারেও যান, হ্যাঁ, তাহলে এখানে আমি বিবরণ দেখতেছি যে ছুটি অতিরিক্ত ফি, এই যে ছুটি কাটাইছে তার জন্য 400 টাকা এখানে যুক্ত হয়েছে, মোট ব্যালেন্স 1400 টাকা। তো হিসাবটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি পাবেন। হ্যাঁ, মোটামুটি আজকে আমি যে বিষয়টা শিখাইলাম সেটা হচ্ছে আপনি কিভাবে এডিশনাল ফি কালেকশন করবেন, কিভাবে ডিসকাউন্ট দেবেন, কিভাবে আপনি বাকির তালিকা দেখবেন, এটা মোটামুটি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আরও যদি একটা বিষয় আমরা দেখি যে এক্সপেন্স মানে ব্যয়, আপনার প্রতিষ্ঠানে অনেকগুলো ব্যয় থাকে না, সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখানে অ্যাড কস্টে যদি যান, তো এখানে দেওয়ার সাথে দেখেন ক্যাটাগরিগুলো আমি আগে থেকে অ্যাড করছি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট, বুস্টিং, এন্টারটেনমেন্ট, হ্যাঁ, এইগুলো থেকে প্রতিষ্ঠানের ব্যয় হয়। তো এইগুলো সেট আপ করার সময় আপনি এখানে পাবেন, এই যে সেট আপ থেকে দেখেন যে এক্সপেন্স ক্যাটাগরি, এখানে গেলে আপনি এই ব্যয়গুলো এখানে অ্যাড করতে পারেন, যত খুশি তত আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখন যদি একটা ব্যয় এখানে ধরি, অ্যাড কস্ট আমি ধরলাম যে আমার 300 টাকা ব্যয় হয়েছে বিজ্ঞাপন বাবদ, অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, দিয়ে আমি কার কাছে আমি এটা কস্ট বাই নেম সেটাও আমি দিতে, ভাউচার নাম্বারও আমি দিতে পারবো। দিয়ে ভাউচার নাম্বারটা আপনি অবশ্যই এজন্য এক না হয় সবারই ভাউচার নাম্বারটা দিলাম, এবং এখানে যদি রিসিপ্ট থাকে সেটাও দিতে পারেন, ভাউচার থাকে সেটাও দিতে পারেন। যাই হোক, আমি এটা বিজ্ঞাপনটা দিলাম। এখান থেকে আপনি টোটাল প্রিন্ট তারিখ বাই ফিল্টারও করে আপনি এটা প্রিন্ট করতে পারবেন যে কত টাকা ব্যয় হলো, আয় হলো। সেটা আবার এখান থেকে দেখেন, আপনি যদি লেজারে যান যে ক্যাটাগরি উইশ ব্যয় হয়েছে কত টাকা, সেটা কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। দেখেন আপনি ডেট বাই ডেট কত টাকা ব্যয় হয়েছে এবং কোন ক্যাটাগরির বিষয় থেকে বা সকল বিষয় থেকে কত খরচ হয়েছে, হিসাব নিকাশটা এখান থেকে লেজার বাইর করতে পারবেন। আপনি যদি মোট আয় ব্যয় হিসাব আজকের তারিখে দেখতে চান যে আসলে আপনার টোটাল আপনি এই 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আপনার টুডে পর্যন্ত কত টাকা আয় এবং কত টাকা ব্যয় হয়েছে সেটা যদি দেখতে চান, দেখেন মোট আয় হয়েছে 1400 টাকা, মোট ব্যয় হয়েছে 300 টাকা। অবশিষ্ট ব্যালেন্স কত আছে সেটা দেখতে পারবেন, ডিসকাউন্ট কত দিয়েছেন সেটা দেখতে পারবেন, টোটাল আপনার হাতে আছে কত সেটাও দেখতে পারবেন।
তো এই যে হিসাব নিকাশটা আপনি এক নজরে একটা লেজার দেখতে পারবেন। তো এখানে একটা বিষয় আছে যে আপনার ক্যাশে যদি আছে, অবশিষ্ট ক্যাশে আছে আপনার 1100 টাকা। এই 1100 টাকা ক্যাশ আছে। এখন যদি আপনি মনে করেন যে এখান থেকে আপনি 1000 টাকা আপনার এই ব্যাংকে রাখবেন, হ্যাঁ, 1000 টাকা ব্যাংকে রাখবেন। আজকের তারিখ পর্যন্ত আপনি দেখলেন যে আপনার অবশিষ্ট ব্যালেন্স আছে 1100 টাকা। তো আপনি 800 টাকাও ব্যাংকে রাখতে পারেন, হ্যাঁ। তো আমি একটা ব্যাংক হিসাব এখানে রাখছি, দেখেন ব্যাংক হিসাব, হ্যাঁ। এখানে ব্যাংক হিসাবে যদি যাই তো এখানে টোটাল ডিপোজিট, টোটাল উইথড্র, হ্যাঁ, টোটাল ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা আপনি দেখতে পারবেন। তো আমি আজকের তারিখে একটা অ্যাড করব, এখানে অ্যাড করব। অ্যাড করার সময় এখানে ব্যাংকের নাম কিছু আছে, আপনি চাইলে ব্যাংকের নামগুলো এখানে অ্যাড করতে পারেন। আমি যে কোনো একটা ব্যাংক দিলাম, ইসলামিক ব্যাংক। এখানে আমি ডিপোজিট করলাম কত টাকা, 800 টাকা। এটা আমি আজকে ডিপোজিট করলাম। আমার ক্যাশিয়ারের কাছ থেকে আমি টাকাটা নিয়ে বা আজকের তারিখ দিলাম এবং চেক নাম্বার দিলাম, যে কোনো রেফারেন্স দিলাম, তারপর কী বিষয় সব কিছু এখানে ডিটেলস লিখে আমি সেভ দিলাম। তাহলে আমার 800 টাকা ব্যাংকে আছে, আমি দেখতে পারবো। এটা কিন্তু অ্যাকাউন্ট যিনি দায়িত্বে থাকবে তাকে সঠিকভাবে পর্যালোচনা, সঠিকভাবে এন্ট্রি যদি না করে তাহলে হিসাবের গণ্ডগোল আসবে। এখন মনে করেন এই যে ব্যালেন্স শিটটা আপনি দেখবেন, এখন এখানে লেজারে যদি যাই, ফাইনাল লেজারে যা দেখতেছেন যে আপনার ব্যালেন্স কত আছে। আপনি যদি 1 তারিখ থেকে আপনি আজকের তারিখ পর্যন্ত আপনি সার্চ দেন তাহলে দেখবেন যে আপনার 1100 টাকা ব্যালেন্স আছে। এখন ক্যাশিয়ারের কাছে গেলেন, ক্যাশিয়ার বলতেছে না আমার কাছে এত টাকা ব্যালেন্স আছে, হিসাব বনছে না। এজন্য আপনি দেখবেন যে এই 1100 টাকা আর আজকের তারিখ ব্যাংকে কত টাকা আপনার জমা আছে সেই তারিখে এই যে ডিপোজিটটা যে করছিলেন এই তারিখের হিসাবটা আপনি এখানে যদি লিখে রাখেন তাহলে আপনার এই ডিসক্রিপশনে আপনি দেখতে পারবেন যে আসলে এই তারিখে আপনি 800 টাকা ব্যাংকে রাখছেন, এজন্য আপনার হাতে ক্যাশে এই টাকাটা আছে। তাহলে হিসাব বনে গেল। এই লেজারগুলো আপনাকে সঠিকভাবে মেনটেন্স করতে হবে, তাহলে আপনার সঠিক। এখন যদি ব্যাংক থেকে উইথড্র করেন তাহলে আপনার উইথড্রতে আপনি কবে আবার উইথড্র করলেন সেই তারিখটা দেবেন, সেখান থেকে আপনি উইথড্রর তারিখ দেবেন, তাহলে আপনার ব্যাংকে কত আছে, হাতে কত আছে সেটাও আপনার ঠিক থাকবে। বা কাউকে ট্রান্সফার করছেন, হ্যাঁ, তাহলে ব্যাংক হিসাবে আপনি এটা যুক্ত করতে পারবেন। তারপরে এখানে যদি আমি দেখাই আর একটা জিনিস, যেটা ব্যাংকের পাশাপাশি ক্যাশ ম্যানেজমেন্ট। আপনি যদি ক্যাশ ম্যানেজমেন্টে যান, ক্যাশ ম্যানেজমেন্টটা কি, আপনার বর্তমান কারেন্ট ব্যালেন্স আপনার কাছে কত টাকা আছে, হ্যাঁ, সেটা আপনি এন্ট্রি করে রাখতে পারবেন। একজন ক্যাশিয়ার তার সচরাচর যে খাতায় লেখে আজকে কত টাকা ক্যাশ ইন হইলো আমার কাছে ক্যাশ কত হইলো, ক্যাশ আউট কত হইলো, সেটা একটা এই ডেট বাই ডেট ফিল্টারিং করে রাখতে পারবে। এটা ক্যাশিয়ারের সুবিধার্থের জন্য আমরা ক্যাশ ম্যানেজমেন্টের জন্য একটা সফটওয়্যার এখানে একটা সিস্টেম অ্যাড করে রাখছি। যে মনে করেন আমি এখানে আমার ক্যাশ ইন হয়েছে আজকে আমার কাছে 50,000 টাকা, 50,000 টাকা ক্যাশ হয়েছে আজকের তারিখে। ভাউচার নাম্বারও দিলাম একটা, অধ্যক্ষ মারফত জমা রাখছে, হ্যাঁ, 50,000 টাকা আমি এটা রাখছে, হ্যাঁ। এটা আমি একটা নাম্বার দিয়ে দিলাম, যে অধ্যক্ষ দিলাম বা কার মারফতে আসছে, হ্যাঁ, সেটাও দিলাম। সব কিছু বোঝানোর জন্য এটা আমি দিলাম যে আমাকে ক্যাশ 50,000 টাকা এখানে জমা দিয়েছে। তাহলে আমি যদি আজকের তারিখে ফিল্টার করে দেখতে পারবো যে আমাকে কে জমা দিয়েছে কত টাকা, সেটা আমি ক্যাশ আমি ম্যানেজমেন্ট করতে পারবো। তো এটা দেখলাম। এবার হঠাৎ করে আবার 50,000 দেওয়ার পর আবার মনে করেন যে আপনার প্রতিষ্ঠানের কোনো এক শিক্ষক এসে বলল আমাকে 20,000 টাকা অধ্যক্ষ স্যার নিয়ে যেতে বলল। তো আপনি কি করবেন, ক্যাশ আউট, হ্যাঁ, ক্যাশ আউটে কত লিখবেন, 30,000 টাকা। আপনি 30,000 টাকা লিখলেন, লেখার পর লিখলেন এখানে ভাউচার নাম্বার একটা দিলেন, হ্যাঁ, এখানেও রেফারেন্স দিলেন যে আমিনুর সাহেব, হ্যাঁ, আমিনুর স্যার, হ্যাঁ, আমিনুর স্যার লিখলেন যে অধ্যক্ষ, হ্যাঁ, স্যার 30,000 টাকা আমিনুর স্যারকে দিতে বলছে,
স্যারের সাথে কথা বললেন বা ফোনে আলাপ করলেন, যে কোনো জিনিস দিয়ে আপনি সেভ দিলেন। তাহলে আপনার যে ক্যাশটা আপনি কিন্তু মেনটেনেন্স করতে পারেন যে বর্তমান আপনার কাছে কত টাকা আছে। দেখেন তাকে যে স্যারকে 3,000 টাকা দিয়েছেন, 50,000 জমা দিয়েছে অধ্যক্ষ স্যার। হ্যাঁ, আজকের তারিখেই দেখেন আপনি লেনদেন যদি এখানে ডেট বাই ডেট সার্চ দেন, হ্যাঁ, আপনি যদি ডেট সার্চ দেন তাহলে কিন্তু এখানে ফিল্টার করলে দেখেন কোনো কিছুই নাই। আবার আজকের ডেটে যদি আপনি কতটা লেনদেন করছেন সেটাও যদি এখানে সার্চ দেন, হ্যাঁ, সেটা কিন্তু আপনি ফিল্টারিং করতে পারতেছেন। এবং কত টাকা ক্যাশ হয়েছে, কত টাকা আউট হয়েছে সেটাও ফিল্টারিং করতে পারবেন ডেট বাই ডেট। তো আজকে যদি আপনি হিসাব দেখেন যে মোট ব্যালেন্স আপনার কাছে কত টাকা আছে ক্যাশে, 53,000 টাকা আছে। হ্যাঁ, সেটা দেখবেন যে স্যার আপনাকে দিয়েছে 50,000 টাকা, আর একজন স্যার নিয়ে গেছে 3,000 টাকা। তাহলে এই যে জিনিসটা, এই ম্যানেজমেন্টটা, এটা কিন্তু আপনি ডেট বাই ডেট বা সঠিকভাবে ক্যাশ মেনটেনেন্স করতে পারেন। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আমি আজকে আর বিষয়টা বড় করব না, আপনাদের সুবিধার্থে আমি আরও ভিডিও করব। এখানে অনেকগুলো কাজ আছে এই অ্যাকাউন্ট সেকশন নিয়ে। আমি যেহেতু অ্যাকাউন্ট সেকশনটা অনেকটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর একটা বিষয় আপনাদেরকে বলে নেই, আপনাদের যদি কোনো মতামত থাকে যে এই জিনিসটা হলে ভালো হয়, এই জিনিসটা এখানে প্রতিষ্ঠানের এই অ্যাকাউন্ট সেকশনটা মেনটেনেন্স করতে যায় আমাদের এই জায়গায় ঝামেলা হচ্ছে, বা এই জিনিসটা যদি আপনার যোগ করেন তাহলে ভালো হয়, আপনারা পরামর্শ দেবেন, আমরা নোট করব, ধীরে সুস্থে আমরা পরবর্তীতে ওই জিনিসগুলো আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে ঢোকাবো। হ্যাঁ, তবে এটা আপনি এখনই একটা জিনিস দিলেন, যে পরামর্শ দিলেন যে আমাকে এই জিনিসটা এখানে সেট করে দেন, তো এটা কখনোই কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি যদি মনে করেন যে না এই হিসাবটা ভুল দেখাচ্ছে, সেখানে সংশোধন করা দরকার, সেটা আমরা তাৎক্ষণিকভাবে নোট করে নিয়ে আমরা ওটা সংশোধন করব। তো মোটামুটি আজকে আমরা দেখলাম যে বিষয়গুলো, সেটি আপনি যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমরা আরও ভিডিও তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।